আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা খুব গভীরভাবে শুনুন। শীতের রাতে আপনি যদি ঘুম ছেড়ে উঠে যান, গরম কম্বল সরিয়ে অজু করেন আর আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, তাহলে সেই মুহূর্তে আপনি এমন একটি ইবাদত করছেন যেটাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। কারণ আপনি তখন শুধু নামাজ পড়ছেন না, আপনি নিজের নাফস, আরাম আর অলসতার বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহকে বেছে নিচ্ছেন। আজকের এই ভিডিওটা কোনো সাধারণ আলোচনা নয়। এটা তাদের জন্য যারা জীবনে কষ্টে আছেন, যারা দোয়া করেও উত্তর পাচ্ছেন না, যাদের চোখের পানির খবর মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেন। ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ তাহাজ্জুদের এমন কিছু অলৌকিক ফজিলত আছে যেগুলো জানলে আপনার চোখ ভিজে যাবে আর হৃদয়ের ভেতর এক ধরনের আশা জন্ম নেবে। মূল বক্তব্য: তাহাজ্জুদ কেন এত বিশেষ? তাহাজ্জুদ নামাজ কোনো ফরজ নয়, কিন্তু এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নফল ইবাদত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের নামাজ, তাহাজ্জুদ। সহিহ মুসলিম। এখন একবার ভেবে দেখুন, যখন পুরো পৃথিবী ঘুমে ডুবে থাকে, যখন আলো নিভে যায়, শব্দ থেমে যায়, ঠিক তখন আপনি উঠে দাঁড়ান আল্লাহর সামনে। এই একান্ত সময়টা আল্লাহ কেন ভালোবাসবেন না? আল্লাহ কি এমন বান্দাকে ছেড়ে দেন? কখনোই না। শীতের রাত কেন আরও বেশি ফজিলতপূর্ণ? শীতের রাতে তাহাজ্জুদ পড়া সহজ না। ঠান্ডা পানি, গভীর আরামদায়ক ঘুম, উষ্ণ কম্বল, এই সব কিছুর সাথে যুদ্ধ করে যে বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়, এই কষ্টটাই তার ইবাদতকে আলাদা করে তোলে। হাদিসে এসেছে, শীতকাল হল মুমিনের বসন্ত। কারণ দিনে রোজা রাখা সহজ, রাতে নামাজ পড়া সহজ, আর তাহাজ্জুদে পাওয়া যায় আল্লাহর বিশেষ রহমত। শীতের রাতে উঠতে পারা মানে আল্লাহ আপনাকে বিশেষভাবে ডাকছেন। দোয়া কবুলের সবচেয়ে শক্ত সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। ভাবুন একবার, সেই সময় আল্লাহ নিজেই বলছেন, কে আমাকে ডাকবে। এই সময়টা সাধারণ সময় নয়, এই সময়টাই দোয়া কবুলের গোল্ডেন টাইম। অনেক মানুষ সারা জীবন যে দোয়ার জন্য কাঁদে, তাহাজ্জুদের এক রাতে আল্লাহ তা দিয়ে দেন। অসম্ভব সমস্যার দরজা খুলে যায়। যে সমস্যার কোনো সমাধান ছিল না, যে দরজা বছরের পর বছর বন্ধ ছিল, যে কষ্টের কথা কাউকে বলা যায় না, তাহাজ্জুদের কান্নায় সেই দরজাও খুলে যায়। কারণ তাহাজ্জুদে বান্দা আল্লাহর সামনে আসে সবচেয়ে ভাঙা হৃদয় নিয়ে, আর ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। পাপ মাফ ও অন্তরের আলো। তাহাজ্জুদ শুধু দোয়া নয়, এটা অন্তর পরিষ্কার করার ইবাদত। নিয়মিত তাহাজ্জুদ পড়লে গুনাহ ছাড়তে মন চায়, হারামের প্রতি ঘৃণা আসে, অন্তরে অদ্ভুত শান্তি নেমে আসে। এই শান্তি দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনীয় নয়, এটা আল্লাহর নূর। রিজিক, সম্মান ও মানুষের ভালোবাসা। অনেকে জানে না, তাহাজ্জুদ রিজিক বাড়ায়, সম্মান বাড়ায়, মানুষের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকিয়ে দেয়। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করেনি। এই অদেখা রাস্তার একটা বড় অংশই হল তাহাজ্জুদ। তাহাজ্জুদ পড়তে না পারার আসল কারণ। অনেকে বলে, ইচ্ছা আছে কিন্তু উঠতে পারি না। সত্য কথা হলো, এটা ইচ্ছার বিষয় না, এটা তাওফিকের বিষয়। যাকে আল্লাহ ডাকেন সে উঠেই যায়। তাই ছোট্ট একটা দোয়া করুন, হে আল্লাহ, তুমি আমাকে তাহাজ্জুদের জন্য বেছে নাও। এই দোয়ার পর একদিন দেখবেন নিজে থেকেই ঘুম ভেঙে যাচ্ছে। কিভাবে শুরু করবেন? একদম সহজ। শুরুতে 2 রাকাত, অল্প কোরআন, নিজের ভাষায় দোয়া, কান্না না এলে আফসোস। আল্লাহ কান্না দেখেন না, আল্লাহ দেখেন হৃদয়। শেষ কথা, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা মানুষ জানুক বা না জানুক, আল্লাহ জানেন। আর শীতের রাত হলো আল্লাহর দরজায় কড়া নাড়ার সবচেয়ে সুন্দর সময়। আজ রাতে যদি পারেন, কম্বল সরান, অজু করুন, দাঁড়িয়ে যান আল্লাহর সামনে। হয়তো আজই আপনার জীবনের গল্প বদলে যাবে।
আল্লাহ আমাদের সবাইকে শীতের রাতে তাহাজ্জুদের তৌফিক দান করুন, আমাদের দোয়া কবুল করুন আর অন্তরকে ঈমানের আলোয় ভরিয়ে দিন। সবাই বলুন আমিন।